নমস্কার, আমি গৌতম মেরা। ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুগণ, অন প্যাসিভ যে মিশন আর ভিশন, সেই মিশন ভিশন নিয়ে দৃঢ় প্রতিজ্ঞ মিস্টার এস সিইও স্যার, মিস্টার এস স্যার অত্যন্ত তিনি কঠোর প্রতিজ্ঞ। আর সেই তার যে প্রতিজ্ঞা, সেই প্রতিজ্ঞাকে পূরণ করে, সেই লক্ষ্যকে পূরণ করে অন প্যাসিভের যে সমস্ত ফাউন্ডার মেম্বার আছেন প্রত্যেককে, শুধু ফাউন্ডার মেম্বারকে নেই, পুরো বিশ্বব্যাপী যে একটা ইভলিউশন, বিশ্বব্যাপী যে আমূল পরিবর্তন তিনি ঘটাতে চাইছেন, যে আমূল পরিবর্তনের ডাক দিয়েছেন, সেই আমূল পরিবর্তন আর মাত্র কয়েকটা সেকেন্ডের অপেক্ষা। মিস্টার এস স্যার খুব তাড়াতাড়ি আমাদের সামনে চলে আসবেন অ্যাজ পার আমাদের মিস্টার রেড স্যার অ্যান্ড মার্টিন স্যারের যে সমস্ত বক্তব্য তাঁরা দিয়েছেন, তার উপর বেশ করে ইফ অল ইজ ওয়েল আমরা আমাদের খুব তাড়াতাড়ি আমাদের সেই জিনিস আমাদের কাছে চলে আসবে। অন প্যাসিভের যে কার্যাবলী, সেই কার্যাবলী আমরা প্রত্যেকেই লক্ষ্য করছি আমাদের ওইএস সিস্টেমের মধ্যে। হ্যাঁ বন্ধুগণ, আপনারা হয়তো অনেকেই ওইএস সিস্টেম চেক করেছেন, অনেকে হয়তো করেন নাই, যে অভ্যন্তরীণ বিষয়ে বা ভিতরে কাজ হচ্ছে না হচ্ছে সেই বিষয়ে, বা এখানে চেক করলেও প্রত্যেকে দেখতে পাবেন যে তার কোনো মানে নেই। অন প্যাসিভের যে অগ্রগতি, সে কাজের অগ্রগতি কিন্তু আমরা ওইএস সিস্টেমটাকে ভালো করে লক্ষ্য করলেই আমরা দেখতে পাই। ওইএস সিস্টেমের মধ্যে আমাদের যে পে ইন আর পে আউট অপশন আছে, এই পে ইন আর পে আউট অপশন যদি আমরা চেক করি, আমরা যদি দেখতে থাকি ভালো পুঙ্খানুপুঙ্খভাবে যদি আমরা চেক করতে থাকি, এখানে আমরা দেখতে পাবো যে অগ্রগতি কতটা আছে আমাদের। এর মধ্যে অন্যতম জিনিস, আমরা যদি পে ইনটা যদি দেখতে যাই, অর্থাৎ যেখানে ডিপোজিট অপশন আছে, এই ডিপোজিট অপশনে আপনি ক্লিক করলে অবশ্যই দেখতে পাবেন আপনাকে যে ডিপোজিট, সেই ডিপোজিট অপশন কিন্তু এখানে অলরেডি অ্যাভেলেবেল হয়ে গেছে। শুধু অ্যাভেলেবেল নয়, এখানে ডিপোজিট করতে গেলে আপনাকে অবশ্যই ম্যান্ডেটরি ফিল্ড কিন্তু এখন হয়ে গিয়েছে, যেটা ছিল বিলিং অ্যাড্রেস। অর্থাৎ আপনাকে যে বিলিং অ্যাড্রেস এখানে এতদিন পর্যন্ত দিতে বলা হয়েছিল, কিন্তু অনেকেই দেয় নাই বা অনেকে দিতে পারেন নাই, দিতে গিয়ে কিছু সমস্যা দেখা দিচ্ছে। সেই সমস্যা অবশ্যই অন প্যাসিভের তরফে এই ইনফরমেশন জানে, মিস্টার এস স্যারও জানেন, তার জন্য আপনাকে কিছু করতে হবে না। যে বিলিং অ্যাড্রেস যদি আপনার পুট করা যায় ভালো, অর্থাৎ এই মুহূর্তে বিলিং অ্যাড্রেস ম্যান্ডেটারি হচ্ছে তাদের ক্ষেত্রে, বিলিং অ্যাড্রেস ম্যান্ডেটারি হতে চলেছে তাদের ক্ষেত্রে, অর্থাৎ যারা সাবস্ক্রিপশন বা এখনও পর্যন্ত পেমেন্ট হয় নাই, সেই যাদের পেমেন্ট হয় নাই তাদের ক্ষেত্রে এটা অবশ্যই হয়ে যাচ্ছে। কারণ যখনই আপনি এখানে অ্যাডিং অপশনে যাবেন, তখন আপনাকে সবার ফার্স্টে দেখানো হবে যে আপনি বিলিং অ্যাড্রেসটা দিয়েছেন কিনা, আপনার বিলিং অ্যাড্রেস পুট আছে কিনা, সেটা কিন্তু অপশনটাকে এখানে আমাদেরকে দেখাচ্ছে। আপনি যদি বিলিং অ্যাড্রেসটা ফিল আপ করা থাকে, তারপরে আপনাকে কিন্তু নেক্সট স্টেপে আপনাকে যেতে দিচ্ছে, অর্থাৎ সেখানে আপনার ক্রিপ্টোকারেন্সি, অর্থাৎ এই মুহূর্তে আমাদের যদিও ব্যাঙ্কিং পেমেন্টের মাধ্যমে যে অপশনটা অবশ্যই এখন অ্যাড হয় নাই, আস্তে আস্তে অ্যাড হয়ে যাবে। আর এখানে ক্রিপ্টোকারেন্সির ব্যাপারটাও থাকছে, যে ক্রিপ্টোকারেন্সিতে আপনি কোন কারেন্সি ইউজ করবেন, সেই কারেন্সি সিলেক্ট করলে অবশ্যই আপনার চলে আসবে। হ্যাঁ বন্ধুগণ, যদিও এখন কিন্তু পে ইন কিন্তু এখনও মিস্টার এসএস তরফ থেকে কোনো ইনফরমেশন কিন্তু আমাদেরকে দেওয়া হয় না, অর্থাৎ আমরা কেউ এখন পেমেন্ট করতে যাব না যতক্ষণ না আমাদের ওইএসে আমাদের পপ আপ মেসেজের মাধ্যমে, আমাদের মিস্টার এস স্যারের মাধ্যমে আমাদেরকে পে ইন কথাটা বলা হবে, যতক্ষণ না পেমেন্টের কথা বলা হবে। ঠিক পক্ষান্তরে উল্টো দিকে আমরা যদি দেখতে যাই, যে পে আউট, অর্থাৎ যারা উইথড্রল যাদের আছে, উইথড্রল এটা কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস, কারণ উইথড্রল এই অপশনটা কিন্তু প্রত্যেকে দেখতে পাবেন না, কারণ উইথড্রলে একটা লিমিটেশন আছে। সেখানে লিমিটেশন বলতে অন্য কিছুই না, যে আপনার কাছে যে রেভিনিউ অ্যাটলিস্ট 100 মিনিমাম 100 কয়েন আপনার এখানে জমা হতে হবে। 100 কয়েন যদি আপনার এখানে জমা হয়, তবেই আপনি কিন্তু এই উইথড্রল অপশনটা দেখতে পাবেন। এটা আগেও ছিল, এখনও একই সিস্টেম বজায় আছে। অর্থাৎ 100 যদি আপনার রেভিনিউ এসে থাকে, আপনার ওয়ালেটে জমা হয়ে থাকে, আপনি অবশ্যই উইথড্রল অপশনটা এখানে দেখতে পাবেন। হ্যাঁ, উইথড্রলের ক্ষেত্রে কিন্তু
আগের থেকে অনেকটাই সহজ সরল হয়ে গিয়েছে উইথড্রল অপশনটা, কারণ এখানে উইথড্রল যখন করতে যাবেন তখন কিন্তু আপনাকে KYC ম্যান্ডেটারি ফিল্ড, এখানে আপনাকে KYC দিতে হবে। আপনার যে KYC আপনি যেটা দিতে চান, আধার কার্ড বা আপনার যে আইডেন্টিফিকেশন, গভর্নমেন্টের যে আইডেন্টিফিকেশন, সেই আইডেন্টিফিকেশন ডকুমেন্ট আপনি এখানে আপনাকে পুট করতে হবে। তারপরেই কিন্তু আপনি উইথড্রলটা করতে পারবেন। তারপরে ব্যাংক যে ডিটেলস, সেই ডিটেলস দিবেন বন্ধুগণ। অর্থাৎ KYC ব্যাপার নিয়েও আপনাকে কোনো দুশ্চিন্তা করার কিছু নেই, এটা খুব সহজ সরলভাবে আসছে। মিস্টার এস স্যার এই প্রত্যেকটা বিষয় পুঙ্খানুপুঙ্খভাবে আমাদের কাছে তিনি ব্যাখ্যা করতে চলেছেন, কিভাবে আরও সহজ সরলভাবে আমরা আমাদের যে পে ইন পে আউট কাজটা করতে পারবো খুব সহজেই, যেটা প্রত্যেকের কাছে সহজলভ্য হতে চলেছে মিস্টার এস স্যারের তরফ থেকে। অতএব বন্ধুগণ, আপনারা উৎসাহিত থাকুন আর অনপ্যাসিভের যে সমস্ত কার্যাবলী পরিপূর্ণ হতে চলেছে। আর কয়েকটা ফিউ সেকেন্ড বাকি, আমরা অবশ্যই সেই জিনিস পেতে চলেছি মিস্টার এস স্যারের কাছ থেকে, পেতে চলেছি আমাদের OES সিস্টেমের মাধ্যমে। OES সিস্টেমে আমরা সেই জিনিসও দেখতে চলেছি। বন্ধুগণ, আপনার কি মতামত? এই OES সিস্টেম আপনার যে গ্রিন হতে চলেছে আর কয়েকটা সেকেন্ডের ব্যাপার, তাহলে সেক্ষেত্রে আপনার কি মতামত? অবশ্যই প্রত্যেকেরই উইথড্রল, প্রত্যেকেরই ফাইন্যান্সিয়াল চাহিদা আছে, সেটাই অনপ্যাসিভের শেষ কথা না। ফাইন্যান্সিয়াল চাহিদা আপনার কয়েকদিনের জন্য থাকবে, তারপরে সেই ফাইন্যান্সিয়াল চাহিদাটা আপনার কাছে থাকবে না, সেখানে স্ট্যান্ডিং হয়ে যাবে আপনার যে আপকামিং দিনে কিভাবে অনপ্যাসিভের সাথে চলবেন, অনপ্যাসিভকে কিভাবে আরও সামনে আগিয়ে নিয়ে যাবেন। আপনার যে বৈধ আইডি আপনাকে দেওয়া হয়েছে, সেই আইডিটাকে আপনি কিভাবে সুরক্ষিত রাখবেন। ওভারঅল দ্যাট আপনার যে আপকামিং দিনে যে জেনারেশন বাই জেনারেশন যে ইনকাম আসতে চলেছে, সেই ইনকামে অর্থাৎ নেক্সট জেনারেশনকে আপনি কিভাবে আলোকিত করবেন, কিভাবে আলোকপাত করবেন, আপনার যে সমাজের মাধ্যমে কিভাবে আলোকিত করবেন, প্রত্যেকটা বিষয় কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে, কারণ এখানে আর্নিংটা প্রাইমারি, বাকি জিনিসগুলো কিন্তু আপনার অত্যন্ত গুরুত্বপূর্ণ। বন্ধুগণ, অতএব আপনি উৎসাহিত থাকুন। আমরা খুব তাড়াতাড়ি আমাদের ওয়ালেটে ফিরতে চলেছি, আমাদের OES সিস্টেমের মধ্যে আমরা আবারও আসতে চলেছি। মিস্টার এস স্যারকে আমরা আবারও আমাদের সামনে দেখতে চলেছি। বন্ধুগণ, সো উই ইন ইট টু উইন ইট। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।